প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি একটি উপপাদ্য নিয়ে। দেখাও যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায় এবং রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক। আরও দেখাও যে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ বাই ডি থিটা হোল স্কোয়ার, যেখানে ইউ সমান 1/r, এইচ ইকুয়াল ধ্রুবক, পি অফ আর থিটা বিন্দুতে বেগ ভি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে বৃত্তাংশটার কেন্দ্রিক কক্ষপথটা কি। একটা চিত্র দ্বারা যদি আমি নির্ধারণ করতে চাই, লক্ষ্য করো এখানে এভাবে আমি চিত্রায়িত করতে পারি। প্রথমে ধরে নিচ্ছি এটা ও এক্স। এখানে কেন্দ্রিক কক্ষপথ এইভাবে একটা অগ্রসর যদি হই, প্রথমে হচ্ছে এটা পি বিন্দু, পি অফ আর থিটা। তারপরে আছে আরেকটু অগ্রসর হয়ে এখানে ধরে নিচ্ছে এটা কিউ বিন্দু, পি অফ আর থিটা হচ্ছে থিটা কোণ। আর এই যে এটা অর্থাৎ পি ও কিউ, এটা হচ্ছে ডেল থিটা, খুবই সামান্য একটা কোণ হচ্ছে ডেল থিটা, এই কোণ। এখানে পি বিন্দু হচ্ছে পি অফ আর কমা থিটা, অর্থাৎ এই দূরত্ব হচ্ছে আর, ওপি দূরত্ব হচ্ছে আর, এবং কিউ হচ্ছে এখান থেকে সামান্য বৃদ্ধি পাওয়ার কারণে কিউ হচ্ছে আর প্লাস ডেল আর কমা থিটা প্লাস ডেল থিটা, এরকম ধরে নিচ্ছি। তাহলে দেখো ও কিউ হচ্ছে আর প্লাস ডেল আর, এরকম। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি, মনে করি ও কেন্দ্রিক কক্ষপথের উপর একটি বস্তুকণা টি সময়ে পি অফ আর থিটা বিন্দুতে এবং টি প্লাস ডেল থিটা টি প্লাস ডেল টি সময়ে কিউ অফ আর প্লাস ডেল আর কমা থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। তাহলে আমাদের নির্ণয় করতে হবে অতএব পিও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, পিও কিউ এর ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলটাকে এইভাবে লিখলাম, ক্ষেত্রফল সমান, তাহলে দেখো হাফ, এইটুকুর ক্ষেত্রফল কিন্তু পি ও কিউ, তাহলে হাফ ইন্টু, আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু ওপি ইন্টু ও কিউ, বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ বাহুদ্বয় হচ্ছে ওপি আর হচ্ছে ও কিউ, এবং মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন কোণ পি ও কিউ, আমরা এটা এইভাবে পি ও কিউ লিখতে পারি ওপি। লক্ষ্য করো এটা কিন্তু কেন্দ্রিক কক্ষপথে এটা দূরত্ব এত ক্ষুদ্র, অর্থাৎ পি আর কিউ থেকে দূরত্বটা এত ক্ষুদ্র যে এটাকে সমতল ধরা যেতে পারে, কিন্তু আসলেই কিন্তু কিছুটা হলেও বক্র রয়েছে। তাহলে দেখো এটা দিয়ে পাই, এই ক্ষেত্রে আমরা হাফ ইন্টু, অর্থাৎ আমরা তাহলে বলতে পারি হাফ, ওপি হচ্ছে ওপি, দূরত্বটা হচ্ছে হাফ, এখানে আমরা ওপিকে এভাবে লিখতে পারি যে ওপি হাফ ইন্টু আর, আর ও কিউ হচ্ছে আর প্লাস ডেল আর, আর এখানে মধ্যবর্তী কোণ সাইন, এটাকে আমরা লিখতে পারি সাইন ডেল থিটা, কারণ এখানে মধ্যবর্তী কোণ থিটা রয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এরপর দেখো বৃত্তাংশের বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার যখন বলবে তখন কিন্তু এটাকে আমাদের লিমিট, বৃত্তাংশের বৃদ্ধির হার, বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার যখন বলা হবে তখন কিন্তু এখানে আমি আবার দেখাচ্ছি বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে এই বৃদ্ধির হারটা এখানে এরকম হবে,
অর্থাৎ যে বৃদ্ধিটা রয়েছে এই বৃদ্ধি রয়েছে, তাহলে এটা সময়ের সাপেক্ষে যদি হয় তার লিমিট ডেল টি টেন্স টু 0, তাহলে এই পুরোটার নিচে বৃদ্ধি অর্থাৎ পুরোটার নিচে ডেল টি হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে সম্পূর্ণ আছে যা, তাহলে দেখো হাফ হাফ, এখানে আছে আর আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা, এটা রয়েছে সাইন ডেল থিটা বাই, যেহেতু সময়ের সাপেক্ষে বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেল টি দ্বারা ভাগ করে দিচ্ছি। এখন এটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি, দেখো এটাকে এভাবে নিতে পারি সমান, এটা সমান হতে পারে লিমিট ডেল টু টেন্স টু 0। এইখানে যদি এটাকে 2 ভাগে ভাগ করে দিই তাহলে উপরে দেখো এরকম হতে পারে, হাফটা সামনে নিয়ে আসলাম হাফ, এখানে কিন্তু এইভাবে হবে আর গুণন আর, তাহলে আর স্কোয়ার হ্যাঁ আর স্কোয়ার সাথে গুণন আর স্কোয়ার, আর এখানে আর গুণন ডেল আর, তাহলে আর ডেল আর, এখানে হবে সাইন ডেল থিটা বাই ডেল টি। এটাকেই সমান হতে পারে এরকম, সমান হাফ বাইরে আসলো, এই হাফটা বাইরে নিয়ে আসলাম, লিমিট ডেল টি টেন্স টু 0 আর স্কোয়ার সাইন ডেল থিটা বাই ডেল টি, আর স্কোয়ার সাইন ডেল থিটা বাই ডেল টি প্লাস হাফ আবার বাইরে নিয়ে আসছি, লিমিট ডেল টি টেন্স টু 0, এখানে আর ডেল আর সাইন ডেল থিটা বাই ডেল টি, এভাবে লেখা যেতে পারে। এখানে দেখো এভাবে লিখলাম আমরা, এটা সমান হাফ লিমিট ডেল টি টেন্স টু 0, এখানে আর স্কোয়ারকে আমরা সামনে নিয়ে আসি, আর স্কোয়ার এটাকে সামনে নিয়ে আসলাম, এখানে সাইন ডেল থিটা বাই ডেল থিটা, বেশি লিখলাম ডেল থিটা, সেই ডেল থিটা বেশি লেখার কারণে এই ডেল থিটা দ্বারা আবার এখানে আবার এই ভাগ করে দিলাম, দেখো এটা আর গুণ করলে কাটাকাটি করলে কাটাকাটি যাবে আর কি, ডেল থিটা কাটা প্লাস হাফ। এখন এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, ডেল আর বাই ডেল টি, সাইনের এখানে দেখো এখানে যদি মানটা বসায় দিই ডেল টি, এটাকে দেখো এইভাবে যদি চিন্তা করি আমরা, ডেল আর বাই ডেল টি, অর্থাৎ খুব ক্ষুদ্র সময়ে যে ক্ষুদ্র পরিবর্তন, তাহলে দেখো এখানে আছে আমাদের ক্ষুদ্র সময়ের ক্ষুদ্র পরিবর্তন, সেই ক্ষুদ্র সময়ের ক্ষুদ্র যে পরিবর্তনটা রয়েছে এখানে লক্ষ্য করো যে এটা কিন্তু পি বিন্দুতে যায় হচ্ছে টি সময়ে, আর কিউ বিন্দুতে যায় টি প্লাস ডেল টি সময়ে, অর্থাৎ পি বিন্দুতে যাচ্ছে টি সময়ে আর কিউ বিন্দুতে যাচ্ছে টি প্লাস ডেল টি সময়ে। তাহলে যদি ডেল টির মান 0 হয়ে যায়, ডেল টি যদি 0 হয়ে যায়, 0 কাছাকাছি হয়ে যায়, তাহলে কিন্তু ডেল থিটাটাও 0 হয়ে যাবে। সেই কারণে বলা যায় যে এই যে আমরা যে এটা লিখলাম এখানে দেখো সাইন ডেল থিটা এটার মান 0, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে পুরোটাই হচ্ছে 0, এরকম পাবো আমরা। সেই ক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি, দেখো তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয়, হাফ আর স্কোয়ার সাইন থিটা, মনে করি সাইন থিটা বাই থিটা, এটার মান হচ্ছে 1, সাইন ডেল থিটা বাই ডেল থিটা, এটার মান যদি এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে তাহলে এটার মান হচ্ছে 1, আর লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল থিটা বাই ডেল টি, এটার মান কিন্তু হবে ডি থিটা বাই ডিটি। তাহলে আমরা পাচ্ছি হ্যাঁ হাফ, এখানে আমরা দেখাচ্ছি যে হাফ
আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি। এইটাকে লেখা যায় হাফ, তো সামনে এই পুরোটাকে লেখা যায় এইচ দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে এটা হচ্ছে এইচ। অর্থাৎ যেখানে আর স্কোয়ার ডেল থিটা বাই ডি থিটা বাই ডিটি সমান এইচ। সুতরাং তাহলে বলতে পারি, সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে, এটা ধ্রুবক হারে বৃদ্ধি পায়। আমি আবার প্রশ্নটি বলছি, দেখো যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। এবং এটা যদি প্রমাণ করার জন্য, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে রৈখিক বেগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক। আরও দেখাও যে ভি স্কোয়ার সমান এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার, যেখানে ইউ সমান 1/r, এইচ সমান ধ্রুবক, পি অফ আর থিটা সমান বিন্দুতে বেগ ভি। এখানে প্রথম প্রশ্নটা যেটা, প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়, এইমাত্র যেটা প্রমাণ করলাম সেটা আবারও দেখাচ্ছি। প্রশ্ন অনুসারে এইভাবে লেখা যায়, মনে করি ও কেন্দ্রিক কক্ষপথে উপর একটি বস্তুকণা টি সময়ে পি অফ আর থিটা বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময়ে কিউ অফ আর প্লাস ডেল আর কমা থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। অতএব পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল, পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয় হচ্ছে ও পি ইন্টু ও কিউ, ইন্টু সাইন এর মধ্যবর্তী কোণ, সাইন মধ্যবর্তী কোণ পি ও কিউ। ওপি সমান হচ্ছে আর, আর ও কিউ সমান হচ্ছে আর প্লাস ডেল আর সাইন, আর এই মধ্যবর্তী কোণ হচ্ছে ডেল থিটা, এই কারণে ডেল থিটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির, বৃত্তাংশের ক্ষেত্রফল বৃদ্ধির হার লিমিট ডেল টি টেন্স টু 0 হাফ আর ইন্টু আর প্লাস ডেল আর সাইন ডেল থিটা বাই ডেল টি। তাহলে হাফটা বাইরে নিয়ে আসি, আর গুণন আর স্কোয়ার, যেটা আমি পূর্বে দেখেছি, আর গুণন আর গুণন আর স্কোয়ার সাইন ডেল থিটা বাই ডেল টি প্লাস আর ইন্টু ডেল আর সাইন ডেল থিটা বাই ডেল টি, এটা পাবো। এখন দেখো লিমিট হাফ আর স্কোয়ার, এটা আমরা পেয়েছি, এখান থেকে এই লাইন যদি নির্ণয় করি, হাফ আর স্কোয়ার সাইন ডেল থিটা বাই ডেল টি, ডেল থিটা বাই ডেল থিটা ইন্টু ডেল থিটা এখানে বেশি লিখেছি, যার কারণে আবার ডেল থিটা উপরে রাখলাম, হরে লিখেছে এখন লব লিখলাম যাতে কাটাকাটি যে আগের অবস্থানে ফিরে যায়, ডেল থিটা বাই ডেল টি প্লাস হাফ লিমিট ডেল টি টেন্স টু 0 আর ডেল আর বাই ডেল টি ইন্টু সাইন ডেল থিটা। এখানে বলা হচ্ছে যে এটা যেহেতু এখানে বলা হচ্ছে যে এরকম যে হাফ আর স্কোয়ার, দেখো এখানে বলা হচ্ছে যে যেহেতু ডেল টি টেন্স টু 0, ডেল থিটাও অবশ্যই যদি টির মান 0 হয়ে যায়, ও তো বৃদ্ধি, টির বৃদ্ধি যদি 0 হয়ে যায় তাহলে থিটাও 0 হয়ে যাবে, ডেল থিটা টেন্স, অর্থাৎ সাইন, তখন থিটা যদি 0 হয় সাইন ডেল থিটা, সাইন 0 মান হচ্ছে 0, যার কারণে এই পুরোটা 0, তাহলে এটা 0 হয়ে গেল। এখন সামনে হচ্ছে আর এবং সাইন ডেল থিটা বাই ডেল থিটা, অর্থাৎ একই কোণ থাকলে একই কোণ দ্বারা ভাগ করা হলে সাইনের ক্ষেত্রে এটা মান 1 হয়ে যায়, আর ডেল থিটা বাই ডেল টি এটা হবে ডি থিটা বাই ডিটি। তাহলে দেখো এইটুকুর মান আর স্কোয়ার ডি থিটা বাই ডিটি, এটার মান হচ্ছে এইচ, তাহলে হাফ এইচ। এটা এইচ যেহেতু বলা হচ্ছে সেহেতু ধ্রুবক, সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। এখানে দ্বিতীয় অংশ বলা হচ্ছে এরকম যে প্রথমে দেখো দ্বিতীয়াংশের এটা আছে, মনে করি ও বিন্দু হতে পি আর থিটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের লম্ব দূরত্ব, এই যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে ও কিউ। এখন ওর পরটা দেখো, মনে করি ও বিন্দু হতে পি আর, তাহলে এখানে হচ্ছে পি, এটা হচ্ছে ও এক্স পি আর থিটা। ও বিন্দু হতে পি আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শক, এই স্পর্শকের উপর লম্ব হচ্ছে যে এরকম লম্ব ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি লম্ব, সেটার নাম হচ্ছে কিউ। এই লম্ব দূরত্বটা হচ্ছে এল, এখান থেকে এই দূরত্বটা এল, স্পর্শকের উপর লম্ব দূরত্ব এল, এবং পি বিন্দুতে রৈখিক বেগ ভি, প্রমাণ করতে হবে যে ভি
ইজ প্রপোর্শনাল 1/L, অর্থাৎ রৈখিক বেগ অঙ্কিত স্পর্শকের উপর লম্বের দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে এখন দেখো প্রথমে পি ও কিউ এর ক্ষেত্রফল। পি ও কিউ এর ক্ষেত্রফল পি ও কিউ, এটা আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, তাহলে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এটা দেখো, এটা লম্ব হচ্ছে এল, তার মানে হাফ। এটা যদি ক্ষেত্রফল চিন্তা করি হাফ হাফ ভূমি, ভূমি হচ্ছে কত বলতো, ভূমি হচ্ছে পি কিউ আর উচ্চতা হচ্ছে ও কিউ। তাহলে ক্ষেত্র পি ও কিউ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু পি কিউ ইন্টু এল। এখানে আমরা পি কিউকে ধরতে পারি, এটা ক্ষুদ্র দূরত্ব, পৃষ্ঠকে ধরলাম ডেল এস। তো কিউ যেহেতু কিউ পি এর অতি নিকটে, এই কারণে ধরলাম ক্ষুদ্র পৃষ্ঠকে ধরলাম ডেল এস ইন্টু এল। ক্ষেত্রফলের বৃদ্ধির হার, এটা কিন্তু ক্ষেত্রফলের বৃদ্ধির হার, অর্থাৎ যা আছে ক্ষেত্রফল তো এটা হাফ ডেল এস ইন্টু এল। তাহলে এটাকে লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটা যা আছে তাকে ডেল টি দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে লেখা যায় হাফ এল। এখানে লেখা যায়, দেখো এখানে আমাদের এখানে লক্ষ্য করো, এখানে আছে ডেল এস বাই ডেল টি। তার সামনে তো আমরা লিমিট বসাই, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি। এটাকে লেখা যায় ডিএস বাই ডিটি, যার কারণে লেখা হয়েছে হাফ এল ডিএস বাই ডিটি। আমরা জানি ক্ষেত্রফল বৃদ্ধির হার হাফ এইচ, এটা আমরা পূর্বে পেয়েছি। তাহলে দেখো, অতএব এটা ক্ষেত্রফল বৃদ্ধির হার এখানে পেলাম হাফ এল ডিএস বাই ডিটি, আর এখানে হচ্ছে হাফ এইচ। তাহলে আমরা এই দুইটাকে সমান ভাবতে পারি। তাহলে হাফ হাফ কাটা, তাহলে এইচ সমান এল ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি মানে হচ্ছে ব্যাগ, সেই ব্যাগটা কত, ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইচ সমান এল, এইচ সমান কত বলতো, এল ভি। তাহলে এইচ সমান হচ্ছে এল ভি, তাহলে ভি হচ্ছে এইচ বাই এল, ইমপ্লাইজ দ্যাট এইচ একটা ধ্রুবক, তাহলে বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল 1/L। সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে কোনো বিন্দুতে রৈখিক বেগ কেন্দ্র হতে ওই বিন্দুর স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তৃতীয় অংশ, ধরি পি অফ আর থিটা বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ সাই। তাহলে দেখো স্পর্শক কোণটা, স্পর্শক হচ্ছে এটা আর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এটা। মূলত বিষয়টাকে যদি আমি উপস্থাপন করি এইভাবে করতে পারি, এই একটা বিন্দু এখান থেকে এরকম নিচ্ছি ও এক্স, এভাবে যদি আমরা এখানে ধরলাম পি বিন্দু পি, তাহলে এই বরাবর এরকম। তাহলে এটার উপর যে লম্ব, এই লম্ব 90 ডিগ্রি এটা কোণ। তাহলে এটা হচ্ছে ওপি সমান হচ্ছে আর, আর এইটা হচ্ছে পি বিন্দু, আর এই স্পর্শক, এইটা স্পর্শক, এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব হচ্ছে এল। এই লম্ব দূরত্বকে আমরা এল ধরেছি। এই যে মধ্যবর্তী কোণ এটাকে আমরা সাই ধরেছি, সরি সাই, ফাই নয় সাই, এই যে সাই যেটা ধরেছি, সেই কারণে বলা হচ্ছে যে দেখো, হ্যাঁ ধরি পি অফ আর থিটা বিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ সাই। এটা হচ্ছে সূত্র, অতএব ট্যান সাই সমান আর ইন্টু ডি থিটা বাই ডি আর। এটা সূত্র আমাদের মনে রাখতে হবে, ট্যান সাই সমান আর ইন্টু ডি থিটা বাই ডি আর। এখন সাইন সাই হচ্ছে এল বাই আর। সাইন, এখন প্রশ্ন হচ্ছে সাইন কিভাবে এল বাই আর হয়। দেখো সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এল আর অতিভুজ হচ্ছে আর, তারপর হচ্ছে এল বাই আর। সাইন স্কোয়ার যদি হয় তাহলে হবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার। আর আমরা জানি কজ স্কোয়ার সমান 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে দেখো এখানে লেখা যায় 1 মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার, আর এটাকে লসাগু করলে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই আর স্কোয়ার। এখন
এইখান থেকে আমরা বের করতে পারি টেন। টেনের মান, টেনের স্কোয়ার হচ্ছে, দেখো কীভাবে বের করবো আমরা জানি সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার সমান হচ্ছে টেন স্কোয়ার। তাহলে টেন স্কোয়ার অর্থাৎ সাইন সাই বাই কজ সাই সমান হচ্ছে টেন সাই, যেহেতু স্কোয়ার আছে দুইটা তাহলে টেন স্কোয়ার। এই ক্ষেত্রে এই আর স্কোয়ার অর্থাৎ এরকম আমরা ভাবতে পারি যে এখানে উপরে থাকে সাইন হচ্ছে দেখো এল স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে নিচে আছে কজ স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার বাই এল স্কোয়ার বাই আর স্কোয়ার। লক্ষ্য করে এই আর স্কোয়ার কাটা যাবে, তাহলে কিন্তু এখানে থাকবে আর স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে এল স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, সেটাই বলা হয়েছে এল স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। কিন্তু আমাদের পূর্বেই দেওয়া ছিল টেন সাই সমান আর ডি থিটা বাই ডি আর 1 নং সমীকরণ হতে। তাহলে 1 নং সমীকরণ হতে আমরা এটা জানি যে টেন স্কোয়ার, এটা যদি স্কোয়ার করি তাহলে হবে টেন স্কোয়ার সাই সমান হচ্ছে আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর হোল স্কোয়ার। তাহলে এখানেও টেন স্কোয়ার আছে, এখানেও টেন স্কোয়ার, তাহলে বলতে পারি এল স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সমান আর স্কোয়ার ডি থিটা বাই ডি আর হোল স্কোয়ার, এরকম। এখন দেখো যখন আর সমান, এটা আমরা বলতে পারি এইভাবে, যখন আর সমান 1 ইউ, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ডি আর বাই ডি থিটা এটা হবে 1 মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডি থিটা। আবারও বলছি, এটাকে যদি আমরা, এখানে আছে আর 1 বাই ইউ, এটাকে যদি করি তাহলে হবে ডি আর বাই ডি থিটা। তাহলে দেখো 1 বাই ইউকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ইন্টু ডিউ বাই ডি থিটা, যেটা আমাদের 2 নং সমীকরণ লেখা আছে। তাহলে ডি আর বাই ডি থিটা এটাকে যদি উল্টে দেই, দেখো এটাকে যদি উল্টে দিই, এটাকে উল্টে দেব, উল্টে দিলে এটা হবে কিন্তু এক্ষেত্রে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার যাবে উপরে আর এল স্কোয়ার যাবে নিচে, অর্থাৎ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এল স্কোয়ার নিচে চলে আসলো। আর এটা উল্টে দিয়ে হবে আর স্কোয়ার, উল্টে দিয়ে হবে 1 বাই আর স্কোয়ার, আর এটা উল্টে দিয়ে হবে ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার সমান 1 বাই আর স্কোয়ার ডি আর বাই ডি থিটা, এক্ষেত্রে লক্ষ্য করো এটা যদি উপরে চলে যায় 1 বাই আর স্কোয়ার ডি আর বাই ডি থিটা হচ্ছে মাইনাস 1 বাই ইউ স্কোয়ার। তাহলে ডি আর বাই ডি থিটার উপর স্কোয়ার করলে এই পাশেও স্কোয়ার হবে, তার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 1 বাই ইউ 4 হবে, আর ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার হবে। এখন দেখো এইভাবে লিখতে পারি আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এল স্কোয়ার মানে 1 সমান আর 1 বাই আর হচ্ছে ইউ, 1 বাই আর হচ্ছে ইউ, তাহলে উপরে হবে ইউ স্কোয়ার। এটা আমি দেখাতে পারি এইভাবে, এখানে লক্ষ্য করো 1 বাই আর স্কোয়ার, 1 বাই আর স্কোয়ার আমরা জানি যে 1 বাই আর সমান ইউ, তাহলে 1 বাই আর স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার। তাহলে এখানে বলছি, এখানে দেখো তাহলে হবে ইউ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 4 ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার। এটা কাটাকাটি গেলে কিন্তু নিচে একটা ইউ স্কোয়ার থাকবে, যেটা 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার। এখন দেখো এই মাইনাসটাকে আমরা যদি, এই মাইনাসটাকে বাম পাশে থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা দেখাচ্ছি, দেখো লেখা আছে আর স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস 1 সমান 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার। এটাকে ডান পাশ থেকে যদি আমরা, বাম পাশ থেকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু লেখা যায় ইমপ্লাইজ দ্যাট, আর আর স্কোয়ারের পরিবর্তে আমরা জানি যে আর সমান হচ্ছে 1 বাই ইউ, আর সমান 1 বাই ইউ, অথবা সরি ইউ সমান 1 বাই আর, 1 বাই আর। তাহলে দেখো আর সমান 1 বাই ইউ অথবা ইউ সমান 1 বাই আর, এখানে আর রয়েছে তাহলে 1 বাই ইউ, যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমরা লিখতে পারি 1 বাই ইউ স্কোয়ার এল স্কোয়ার সমান, এই মাইনাসটা ডান পাশে গেলে হবে প্লাস 1 বাই ইউ স্কোয়ার ডিউ বাই ডি থিটা
হোল স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা এরকম প্লাস চিহ্ন দিলাম। এখন এটাকে যদি সম্পূর্ণ ইউ স্কোয়ার দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এরকম হবে 1/l স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস du/dθ হোল স্কোয়ার, এরকম হবে। অর্থাৎ 1/l আমরা এল সম্পর্কে একটু পেয়েছি পূর্বেই, h সমান VL। তাহলে দেখো h সমান VL, তাহলে 1/l সমান কিন্তু 1/l সমান হবে এরকম 1/l V/h। তাহলে এখানে লেখা যায় V/h, v স্কোয়ার সমান এখানে যা আছে ইউ স্কোয়ার প্লাস du/dθ হোল স্কোয়ার, এটা রয়ে যাবে। এখান থেকে এটা যদি ভি স্কোয়ার, এটা যদি এ স্কোয়ারে গুণ করে দিই, অতএব ভি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু পুরোটা গুণন হবে এরকম du/dθ হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ যেটা আমি দেখাচ্ছিলাম সেটা এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। পুনরায় যদি প্রথম থেকে বলি, দেখো প্রশ্নটি ছিল এরকম, দেখা যে প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায় এবং রৈখিক ব্যাগ কেন্দ্র হতে পথের স্পর্শকের উপর লম্বের ব্যস্তানুপাতিক। আরেকটা অংশ হচ্ছে যে আরও দেখাও যে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস du/dθ হোল স্কোয়ার, যেখানে ইউ সমান 1/r, এইচ সমান ধ্রুবক P(r(θ) বিন্দুতে ব্যাগ ভি। তাহলে এটা আমি প্রমাণ দেখাচ্ছি। প্রথমে একটি চিত্র এঁকে এইভাবে আমাদের চিত্র আঁকতে হবে এবং এই পর্যন্ত আমরা পাচ্ছি যে মনে করি ও কেন্দ্রিক কক্ষপথের উপর একটি বস্তুকণার টি সময়ে P(r(θ) বিন্দুতে এবং টি প্লাস ডেল টি সময়ে Q(r প্লাস ডেল r, থিটা প্লাস ডেল থিটা বিন্দুতে অবস্থান করে। অতএব পি ও কিউ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে এটাকে ভূমি ভাবা যায় কারণ এত ক্ষুদ্র কাছাকাছি যে হাফ, তাহলে ভূমি না, এখানে বলা হচ্ছে যে এরকম যে দুটি, এটা ত্রিভুজ যদি ভাবে আমরা, এক্ষেত্রে দেখো এটা ত্রিভুজ ভাবলে এটা সমকোণী ত্রিভুজ নয়, এটাকে হাফ ইন্টু অর্থাৎ দুটি বাহুর গুণফল, হাফ ইন্টু দুটি বাহুর গুণফল হচ্ছে ওপি গুণন ও কিউ, আর এদের সংলগ্ন কোণ হচ্ছে সাইন পি ও কিউ। তাহলে আমরা এই পর্যন্ত পেয়েছি। অতএব বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এটা পেয়েছি ধ্রুবক। দেখা যায় সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে বৃত্তাংশের ক্ষেত্রফল ধ্রুবক হারে বৃদ্ধি পায়। দ্বিতীয় যে অংশটি রয়েছে, দ্বিতীয় অংশে আবার এরকম একটি চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে ক্ষেত্রফল বৃদ্ধির হার এখানে পেয়েছি, দেখো ভি সমান 1/l, ভি ইজ প্রপোর্শনাল 1/l। অর্থাৎ বলা যায় যে সুতরাং প্রত্যেক কেন্দ্রিক কক্ষপথে কোনো বিন্দুতে রৈখিক ব্যাগ কেন্দ্র হতে ওই বিন্দুর স্পর্শকের উপর লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। তৃতীয় যে অংশটা রয়েছে সেটাকে আমরা ধরি পি সমান r(θ) বিন্দুতে স্পর্শক ও ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণ সাই। অর্থাৎ এটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এখান থেকে পর্যায়ক্রমে আমরা এরকম পেয়েছি যে ভি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু du/dθ হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।